কয় গো দিদি, কোথায় গেলে? এই যে আমি ছোট। এই এলাম একবার বাবুর বউয়ের সঙ্গে দেখা করতে, এসে বউ ভাতের দিন থেকে তো আর তারপর আর দেখা হয়নি। আমি দেখে যাই, একবার কথা বলে যাই। ও এই তো নতুন বউ, কি গো কেমন আছো? হ্যাঁ, শ্বশুর বাড়ি কেমন লাগছে? আমাদের কিন্তু খুব মিলমিশ। ভেবো না যে আমরা আলাদা থাকি বলে আমাদের মধ্যে কোনো মিল নেই। কি গো বদ্দি বলো? এই তো কদিন আগে আমাদের হাঁড়ি আলাদা হলো, না হলে আমি বদ্দি সব এক পাতে খাওয়া লোক। হ্যাঁ, তুমি তো শুধু বাবা মায়ের মধ্যে মানুষ, এসে দেখবে আমাদের সঙ্গে থেকে কত ভালো লাগবে। আর বলতে রে ছোট, তোকে কোনোদিন আমি আমার যা ভেবেছি, তুই তো আমার সেই ছোট বোনের মতো। হ্যাঁ, একসাথে কত আমরা ঝড়ঝাপটা সামলেছি বল দেখিনি। হ্যাঁ, আর বল দেখিনি। হ্যাঁ, সেই দরজার ননদটা শাশুড়িটাকে আমরা দুজনে একসাথে হয়ে কিরম ঢিঁট করেছি। নতুন বউ আছে তাই সব কথা আবার জোরে বলা যাবে না। ওই দেখো আবার চা করবে। আচ্ছা ঠিক আছে, করো। ও বদ্দি, একটু বসি, চাটা খেয়েই যাই। নতুন বউয়ের হাতে তুমি আমি একসাথেই চাটা খাই। বাবা নতুন বউ, কি রাঁধছো গো? কি বাস বেরোচ্ছে! কি রাঁধছো? মাংস করেছো? ও, তাই এত বাস বেরোচ্ছে। কাকিমাকে মাংস দেবে? হুম, ও, গন্ধ পেয়েছে বলছে। দাও গা, তোমার যখন মন হয়েছে দাও গা। আগে তো আমাদের খুবই দেয়াদিই ছিল। ও, তোমায় বলছি বাবুর বাবা, শুনো, তোমার সঙ্গে তো একদণ্ড আমার কথা বলবার জো হয় না। আমাদের বাবুর বউকে তুমি একবার বারণ করো ছোটোর সঙ্গে অত ঢলাঢলি করতে। জানো তো ও কি বিষ। না, আগের দিনে এই ছিল, দুধ চা করে খাওয়ালো, কিছু বললাম না কো। আজকে আবার মাংস দিয়ে এসেছে বাটি করে। আমাকে শুদ্ধ নেয় না, শুদ্ধ নো। হ্যাঁ, ওই বাটিতে করে ঢেলে আমাকে তখন বলছে দিচ্ছি। কি বলবো, কিছু বললাম না কো, দিয়েছি। তোমাকে শুনিয়ে রাখলাম, পরে কিছু অশান্তি হলে আবার তুমি আমাকে যেন বলতে এসো না। ঠাকুরঘর যাচ্ছে প্রণাম করতে? আচ্ছা, না ওই বাটিটা ধরো। হ্যাঁ, বেগনিটা দিলাম, খেয়েও। সেদিনকে মাংসর বাটিটা দিয়েছিলে, খালি বাটি ফেরত দিতে নেই। কাকিমা কেমন বেগনি ভাজে বললো। তুমি তাই অতটা মাংস দিলে? বাবা তোমার শাশুড়ি হলে? না না, কিছু নয় বাবা, সব পরে পরে জানবে। মুখ পালিশের রংটা কেমন বলো দেখিনি, তোমার রঙেরই তো। হ্যাঁ, কাকিমা এমনি একটুখানি সেজে গুজে থাকতেই ভালোবাসে। শাশুড়িকে তো এই সময় আমি করে দিই, ও তো নিজে কিছু পারে না। কি গো বৌমা, ওটা বেগনি তো? ছোটো কাকিমা দিলে নাকি? ও মা গো, জুড়োনো তো। ও, ও খেতে হবে না, দাও না। জুড়োনো বেগনি মা, তুমি ওসব খেতে পারো না, কিছু না। আমি তো জানি তুমি গরম গরম বেগনি ভালোবাসো। না, ওরা আমায় দাও, আমি ওই একটুখানি খুঁটে খেয়ে দূরপানে ফেলে দিয়ে আসি। দাও না। না, কাকিমা দেখতে পাবে না। ফেলছি, দূরে ফেলছি। কাকিমার নাচ দূরে ফেলে আসবো, কত কাকিমার সঙ্গে পীড়িত হয় দেখবো দেখবো। শিবপেরা, ও শিবপেরা, হ্যাঁ, কাকিমা কি তোমাকে বেগনিটা দিল কাক কুকুরকে খাওয়ানোর জন্য নাকি? হ্যাঁ, তুমি ফেলে দিয়েছো বেগনিটা নাচ দুয়ারের সামনে। তো জল করা পয়সায় কেনা তেলে ভাজা সেই বেগনিখানা তোমাকে আমি কাক কুকুরকে খাওয়ানোর জন্য দিলাম? ও খেয়েছে, খেয়েছে, ও খেয়েছে, ও একটুখানি খেয়েছে। ও ঠান্ডা বেগনি তো। অত গজগজ করিস না দেখিনি। তুই শোন না, আমি তো বলে দিচ্ছি, আমি কাকিমার সঙ্গে কথা বলছি। দেখছিস তো কিরকম গজর গজর করে। সরে যা এখান থেকে, তুই যা, আমি দেখছি। হ্যাঁ, ওই একটুখানি ওই খেতে পারিনি, সামনেটায় ফেলে দিচ্ছি। বকিস না দেখিনি। হ্যাঁ, খেয়েছে। বউ নেই তো দিদি? বাবা কবে তো বাপের বাড়ি গেছে, এখনো তো আসার নাম নেই। হ্যাঁ, পুরো মাসটাই থাকবে হয়তো, দেখো। আমি জানি তো, তুমি কেন ফেলতে যাবে? তোমাদের সঙ্গে আমাদের এক পাতে খাওয়া থাকা ছিল। হ্যাঁ, ওসব বড় লোকের মেয়ে তখন বললেই পারতো যে কাকিমা আমি ওইসব কমা জিনিস বেগনি ভাজা খাই না। হ্যাঁ, মনটা একটু কষ্ট হলো দিদি জানো, তাই সেদিনকে একটু ঝাঁঝ মেরে বলে ফেললাম। হ্যাঁ, নইলে তো বলো, তোমার আমার কত মিষ্টি সম্পর্ক। আবার জানো, মেয়ে ভালো মন ভোলাতেও জানে। হ্যাঁ, হ্যাঁ, আমি একটু এসে আমার নখগুলোকে পালিশ করে এসেছি। হ্যাঁ গো, ওই রিজুর বউটা করে, হ্যাঁ পার্লারে কাজ করে, ওর কাছে করে এসছি। হ্যাঁ, দিয়ে ওটা নখ পালিশ করেছি। বলছে কাকিমা তোমার হাতগুলো কি সুন্দর, আমার থেকেও ভালো লাগছে, আমার মাও এরকম করে, আমার মায়ের মতনই তোমাকে দেখতে লাগছে, তুমি আমার মায়ের মতোই সুন্দর। তখনকার মতো মনটা একটু ভালো লাগলো বটে, তবে ভাবছে বোধহয় কাকিমা ওই কথায় ভুলে যাবে। আমি কিন্তু বলেছি না বাবা, আমাকে তুমি মায়ের মতো ভাবো আর না ভাবো, আমাদের দিদিকে তুমি মায়ের মতন ভেবো, তাহলেই আমাদের শান্তি। শিপরা, তুমি নুন চিনি জলটা দিলে তাই পেটটা একটু ঠান্ডা হলো। ভাগ্যি তোমার শাশুড়ি বাড়িতে নেই, শাশুড়ি থাকলে এটুকুও করতো না গো।
তোমাকেও করতে দিত না। বাঁচলাম মা, বাঁচলাম। হ্যাঁ দিদি, খুব শরীর খারাপ করছিল, খুব শরীর খারাপ। তোমার বউ গিয়ে একটুখানি, তুমি তো বাড়িতে ছিলে না, আমি তাই বলছি দিদি বাড়িতে থাকলে আমার এই কান্নাকাটি শুনে দিদি ছুটে ORS গুলে নিয়ে চলে আসতো। তোমার বউ একটু নুন চিনি করে গিয়ে দিল। আমি বলছি তাই যে আমাদের দিদি থাকলে এসে ORS কিনে নিয়ে এসে ও আমাকে খাইয়ে যেত। কে খাওয়াবে দিদি, তোমার দেওর তো বাড়িতে থাকে না জানো। হ্যাঁ মিটু, কেমন আছিস? আর দিদি কেমন আছে? বউ নিয়ে ঘর করলে যেমন থাকে মানুষ সেরকমই আছি। না না, কাজকর্ম সবই করে, সবই আছে। ওই আমাদের ছোটো গিন্নির সঙ্গে কী ভাব হয়েছে, ছোটো গিন্নিও তো তেমনি জানিস তো। হ্যাঁ, একদিন কথায় কথায় বলেছি আমার বোনের মতো বোন আর যা এক হয় রে। হ্যাঁ, দিয়ে ওর সঙ্গে কথাবার্তা সব না না শুনতে পাবে না। ও তো দেখলাম কানে কাজু বাদাম গুজে বসে রয়েছে, অসখন হয়েছে না রিল দেখা। হ্যাঁ, ওই ফোনে সরাম সরাম করে সরাচ্ছে আর হি 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 করে তোর পাশের ঘরে বসে বসে হাসছে, শুনতে পাব। দিয়ে জানিস, দিয়ে একদিনকে বাবুর সঙ্গে ডাক্তার দেখিয়ে এলো, বললো গলায় ব্যথা, কথা বলতে পারছি না। বাবুর বাবাকেও সেরম সারা সবজি কিছু দিল না, আস্তে আস্তে করে কথা বলছিল, কাজকর্ম করছে, ডাক্তার নাকি কথাটা বলতে বারণ করেছে। হ্যাঁ, দিয়ে ওই ছোটোর ঘরে পুজো হচ্ছে, দিয়ে ও ডেকেছে ডেকেছে আর ও আপনার দেখছি কে ওইখানে বসেছে। আমি বাবুর বাবাকে ডেকে বললাম, দেখো কিরম গিয়ে ওইখানে পুজোর প্রসাদ জোগাড় হচ্ছে, ওই প্রসাদের ওইখানটাতে গিয়ে চোখ করে বসে আছে। হ্যাঁ, এবার ওইখানে হাসছে, কথা বলছে, কি বলছে না বলছে সব শুনতে পাবো, বল দেখিনি। হ্যাঁ, আমি ওকে বলেছি যে আমার বোনের মতো না, বোন আর যা এক জিনিস হয় রে মিটু, এক জিনিস হয় না কো, সব শয়তানের গাছ। হ্যাঁ, কিছু বলতেও পারি না। কি বলবো বাবা, এও তো পরের বাড়ির মেয়ে, গিয়ে এখনই বলবে শাশুড়িও কুজরো, সব নিন্দে মন্দ করে। হ্যাঁ, ওই জন্য তো বউকেও কিছু বলতে পারি না ওর নামে। হ্যাঁ, আবে ভাবে বোঝাই, তাই ভারী বয়স পর্যন্ত কিছু বুঝতে পারছি না বললে হবে। আবার একদিন কি জানিস তো, আমি তো বার করেই জানিস, দিয়ে বার করেছি, দিয়ে ওই তোর সাবুর খিচুড়ি চাপিয়েছি। হ্যাঁ, সাবুর খিচুড়ি চাপিয়েছি, আমাদের বাড়িতেই তো ঠাকুর ঘরও আছে, সব লোকজন পুজো দিতে এসেছে। আর বাবু কাজে বেরিয়ে যাচ্ছিল, দিয়ে আমাকে বলছে মা কিরম ধরা ধরা গন্ধ বেরোচ্ছে, গেছে মাথাটা গরম হয়ে জানিস তো। হ্যাঁ, তার আগের দিনকে একটুখানি দুধটা পুড়ে গিয়েছিল, দিয়ে বাবুর বাবা আমায় যা তা করলো, বললো দেখো না শোনো না। হ্যাঁ, পরের দিন দেখছি ছেলেটা ওরম বলছে, তারপরে আবার হয়েছে শোনে এধনি আমাকে বললে যে মা আমি ওই তোমার সঙ্গে সাবুর খিচুড়ি খাবো খাবো, আমি খেতে ভালোবাসি। ঠিক আছে, ওকে আমি একটুখানি দিলাম, না ওইটা বাবুর বাবা বাড়িতে ছিল, জানলাম না বাবা আমি নিজের খাবারটা নিজে করিনি, বাকি রান্না ও করেছে। দিয়ে ওকে বাটি করে চামচে করে দিলাম, দিয়ে আবার সে আগে ননদের মুখে ধরলো, হ্যাঁ বাবিকে গিয়ে আদিক খেতে গেছে, বাবি বাবা যে আমি ওটা নুন দিইনি। হ্যাঁ, ধরো গ্যাচ্ছে ভাতটা গরম হয়ে জানিস তো, যে বলেছি আমি তো আমার ছেলে মেয়েকে গাল দিয়েছি। হ্যাঁ, দিয়ে আমার ছেলেকে আমি গাল দিচ্ছি তাতে তুই বলার কে। হ্যাঁ, দিয়ে এসে ভালো সাজতে গেছে, দিয়ে চোখে জল ফেলতে ফেলতে ওইটা খেলো, সেটা আবার বাবুর বাবা দেখেছে, দিয়ে ও তো জানিস মনটা খুব নরম, দিয়ে আবার সে এত বড় সাহস আমাকে বলছে তুমি তো আজকে বার করেছো ঠাকুরের, হ্যাঁ তা মুখে এরকম গালিগালাজ করছো কেন। এই আমি আমার ছেলেকে গাল দিয়েছি, আমার ছেলে ওই 30 বছর ধরে ওই রান্না খেয়ে মানুষ হলো। হ্যাঁ, তুই দুদিন এসে রেঁধে আমাকে কোনটা ধরা গন্ধ, বাবু আগে ওসব কিছু বুঝতো বল, ও নিশ্চয়ই পেছন থেকে ও বলে বলেছে আর ওর সঙ্গে সঙ্গে শুনে মাকে বলতে বলতে গেল। হ্যাঁ, বাবিটাও তো হয়েছে তাই, বাবিটা এখন কথায় কথায় বৌদি রান্না করবে, বৌদি রান্না ভালো। দিয়ে আর সেদিনকে বাবু দেখছি আসছে না, দিয়ে বিকাল হলো, এধনি দেখছি সেজে কুজে, হ্যাঁ আমাকে বললে আসছি, তোমার ছেলে বাইরে দাঁড়িয়ে থাকবে, আমাকে গাড়ি পাঠিয়ে দিয়েছে। কি না এখন হয়েছে না এসব ঢঙের, কি বলছি রে, পোস্ট ওয়েডিং শ্যুট, পোস্ট ওয়েডিংয়ে। হ্যাঁ, ওই পরে বিয়ের পরে নাকি বিয়ের মতন করে ছবি তুলবে, তার দরুন ওরা সব পয়সা ধরে নেবে, দিয়েও যাবে। হ্যাঁ, আর কিচ্ছু নয়, বাবু বুঝছেন তো আমাকে একবার ফোন করেনি, রাগও তোমায় ধরছে যে একটু কয় বাবু তোমায় ফোন করলাম, এ ধনী করতে দেয়নি, ওই করতে দেয়নি, হয়তো বলেই নি কো। দিয়ে দেখলাম গটর গটর করে চলে গেল, আর দাবার কিনে নিয়ে ফিরে এসেছে। আমি খাইনি, আমি একটা জিনিস মুখে দিইনি, বাবুর বাবাকেও খেতে দিইনি, বাবিকেও দিইনি, ওদেরকে জানতেই দিইনি খাবার এসেছে। হ্যাঁ, দিয়ে ওই সবার সামনে বলতে গেল যে আমি সব খাবার দাবার কিনে নিয়ে এসেছি, তা খাও। দিয়ে ওই যা হয় কথায় কথায় কথা বললো, দিয়ে একদিনকে একটু ঝামেলা পাড়াই হয়ে গেল জানিস তো। তোকে বোন, তোকে সব কথা বলবো না তো কাকে বলবো বল, এইসব বাড়িতে সব বলে সুখ আছে, সব দেয়ালের কান আছে, দাঁড়া একটু সব আবার চারিদিকটা আবার দেখে নি। বাবুর বাবাকে আমি আমার মতন বুঝিয়েছি যে আমাদেরকে বলে যায়নি, দিয়ে বাবুর বাবা বলছে না বাবু নাকি আমাকে ফোন করেছে, মানে হয়তো বাবুর বাবাকে রে, হ্যাঁ ওকে ফোন করে বলে দিয়েছিল যে আমরা এরকম গাড়ি পাঠাচ্ছি, শিপ্রা ওই গাড়িতে চেপে চলে আসবে। হ্যাঁ, আর শিপ্রাকে ফোন করেছি, দিয়ে আমি তাই বললাম যে আমি মা হই, তা আমাকে ওর জানানোর প্রয়োজন নেই, তাহলে ও কোন সাহস থেকে এটা কোথা থেকে ও সাহসটা এলো তুই বল।
হ্যাঁ, এটা আমি বাবু বাবাকে ভালো করে বুঝিয়েছি, বাবু বাবা বুঝেছে। দিয়ে আমি বললাম কি বাবিকেও আমি বললাম, না দেখ বাবি, তুই বৌদি বৌদি করলে শোন, বৌদি তো সব কিছু করে দেবে না, করবে সেই এই মাটাই। হ্যাঁ, আর বাবাকেও মা যেটা বলবে বাবা সেটাই করবে, তাহলে তুই ভেবে দেখ তুই কোন দলে থাকবি। দিয়ে আমরা তিনজনে মিলে চা করে নিয়ে এসে খাচ্ছি। দিয়ে গিয়ে আমি ভাত চাপিয়ে দিয়েছি। এবার একটু গেছে তো আমাদের চা মা হয় না দিয়ে তারপরে ওরা ঢুকলো, ওদেরকে বললাম তোমাদের চা খেতে মন হলে ধরে ধরে করে খেয়ে নাও। হ্যাঁ, দিয়ে ওই খাবার দাবার নিয়ে আসা থেকেই সেই ঝামেলা শুরু হলো। হ্যাঁ, ফরাম করে জানিস এত বড় সাহস, আমাদের সঙ্গে নিজেদের মতন কথা হচ্ছিল। হ্যাঁ, বাবু বলছে, হ্যাঁ ওই করতে করতে বাবু ফরাম করে আমাকে বলছে যে ওইটা আবার বলে যাওয়ার কি আছে কি। আমি এখন বলেছি যে আমাকে তো কয় বলে যাসনি, আমাকে শুদ্ধ ও বলে গেল আসছি, আর তো আমি কিছু বলে গেল না, আমি এটা বাবুকে বলছি। আর বাবু ফোনকে বলছে এটা আবার বলার কি আছে কি, আর বলেছে। আর বুঝলি, যে ছেলে হ্যাঁ বিয়ের আগে কোনো দিন বিয়ের দিন পর্যন্ত চোখ নামিয়ে থেকেছে, সে আমার ফরাম করে কথা বলাতে গেছে, আমার মাথা গরম হয়। দিয়ে তার মাঝে করেছি কি, বাবুর বাবাকে তো আমি আগে সব বলেছি, ওই ছোটোর বাড়ির সঙ্গে ও যায় আসে, বেশি বেশি কথা বলে। দিয়ে বাবুর বাবাও তো খুব রেগে গেছে, বাবুর বাবা দিয়ে বলছে যে ছোটোর সঙ্গে বেশি ডলারি করছে। চলাম করে এসে সে ধনী জানিস, হ্যাঁ শিপ্রা, দিয়ে এসে বলছে যে তুমি এরকম হয় কে নয় করো কেন। হ্যাঁ, আমাকে 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 বলছে তুমি সব সময় ঠাকুরের নাম করো আর মুখে এরকম আগে পেছনে করে মিথ্যা কথা বলো কেন। দিয়ে আমার সঙ্গে একতাল তো হয়ে গেল। হ্যাঁ, দিয়ে দেখলাম বাবু সে কথা কোনো প্রতিবাদ করলে না, বুঝলি। যে আমি দেখছি যে কি করা যায়। হ্যাঁ, দিয়ে ঝাড়াম করে দিয়েছি ঘরটা বন্ধ করে, ওরা ঘরটা থেকে বেরিয়ে ঘরটা বন্ধ করে দিয়েছি, আর জানলা খোলা ছিল। দিয়ে একটা সামনে শাড়ি ছিল, নিয়ে চুপ করে দাঁড়িয়ে রেখেছি। আর ব্যাস বুঝলি, ওরা তো সব ভয় পেয়ে গেছে। হ্যাঁ, দিয়ে ভাবছি যে কি না কি করবে। দিয়ে এসে দরজায় ওরা সবাই মিলে ধাক্কা মারছে, বাবু বাবা বাবু করতে করতে আমাদের ওই ছোটো গিন্নি ও শুধু এই যা তো শতক খাওয়ারে, ওর শতক খাওয়ারটাতে তো আমারও একটু লাভই হয়েছে। যা হয়েছে হয়েছে, ও সব বইয়ের ঘরে চেপে গেছে, তো গোটা দোষটা গোটা ইয়েটা তো হ্যাঁ ওই শিপ্রার দিকে ঘুরে গেছে। দিয়ে তো ও আর কিছু করতে পারলে না, দেখলে যে আমার কাছে তো হেরে গেল। দিয়ে সেই থেকে আমার ডিট হয়ে আর চুপ করে আছে, যা বলছি তাই শুনছি। দেখি কদিন থাকে। ঠিক আছে, চ রাখছি। কি গো নতুন বউ, অত ভয় পেয়ে যেও না, সারা সবজি দিচ্ছ না কেন? হ্যাঁ, সেদিনকে শাশুড়ির ওই কাণ্ড দেখে ভয় পেয়ে গেছো নাকি? না না, তোমার শাশুড়ি ওটা নতুন নয়, এর আগেও করেছে। আমার ছেলের অন্নপ্রাশন ছিল, ওর ছেলের অন্নপ্রাশনটা কেন আমার ছেলের মতন বেশি ধুম করে হয়নি, সেই জন্য একবার করেছে। সে ঘরে ঢুকে সে কেরোসিনের বোতল নিয়ে দাঁড়িয়েছিল, ওটা নতুন নয়। কি ভেবেছ যে কাকিমাকে ওরম দরজা ধাক্কা দিচ্ছে মানে হ্যাঁ কাকিমা ওটা সত্যি করে ওটা বুঝতে পারেনি? ওর ওরকম অনেক কীর্তি আছে। হ্যাঁ, অত অত চাপ নিও না তুমি। দিদিও কাকিমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিচ্ছ নাকি? ওই দেখো আবার চলে যাচ্ছে, সারা দিনও না। ও দিদি কেসে কেসে মরে গেল, বাড়িতে লোক নেই নাকি, শিপ্রা নেই বাবুর বউ? হ্যাঁ, জল খাও জল খাও জল খাও। বাবরে কি কাঁসা খাচ্ছ, খাও 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 খাও। একটু মিশতে জানে না কারোর সঙ্গে, একটু মিশুকে নয়। এই ঘরে শাশুড়িটা কেসে কেসে মরে গেল, একটু জল নিয়ে দেয় না। না 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 দিদি, জলটা খাও জলটা খাও। বলরে বোন, তুই পাশের বাড়ি থেকে জানলা দিয়ে শুনে চলে এলি? হ্যাঁ, আর পাশের ঘর থেকে আসতে পারছে না, ওই কানে গুজে রেখেছে সব সময়। হ্যাঁ, ঠিক বলেছিস রে। হ্যাঁ হ্যাঁ, মিশতে জানে না, একবারে মিশতে জানে না। ও মা গো, ও দিদি কিরম তোমার বউ এল কুচ্ছে দেখো। ও মা, ভেঙচি কেটে চলে যাচ্ছে। ও দিদি কিছু বললো? ও তো আমার বউ, ধরে দিতাম এখুনি। হ্যাঁ, তুমি কিছু বললে না? না, তোমাকে ভেঙচাচ্ছে ভেঙচাচ্ছে, আমাকে কেন ভেঙচি কাটবে? হ্যাঁ, একদম তোমার বউ করবি না। বলতে হলে বল, সবাইকার বউ ওই রকমই হবে। দেখবো, তোরও তো বেটা রয়েছে, বেটার বউ নিয়ে তুই কত ঘর করিস দেখবো। হ্যাঁ, সবসময় হ্যাঁ দিদি দিদি বলবে না? তুই বল, তুইও তো আদর করে পীড়িত করিস খুব। তোমারও খুব মুখ বদ্দি। ও আবার কি কথা, আমার বেটার বউ ওরকম হবে, আমার সংসারে অশান্তি হবে, এরকম সাপ সাপান্ত করো কেন তুমি? ঠিক হয়েছে, তোমার সঙ্গে ওরকম হওয়াই দরকার। মরণ দশা, আসা কেন দিদির বাড়ি? মরণ।